টটেনহাম হটস্পার্স বেসড কয়েকটা নিউজ প্ল্যাটফর্ম গাস্টন ইডুল সহ স্ট্যান্ডার্ড ইউকে এর তথ্য মতে 5 থেকে 8 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবে ক্রিস্টিয়ান রোমেরো। আমরা জানি গতকালকে সে একটা গুরুতর ইনজুরিতে পড়ে এবং সাথে সাথে তাকে তুলে নিতে হয়। তো তাকে তুলে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এটার পরে আমরা জানতে পারি যে তার এমআরআই করাতে হবে। তো এমআরআই প্রাথমিকভাবে মানে এমআরআই একটা করানো হয়েছে এবং রিপোর্টটা এখন আমাদের সামনে, অথবা তার কতদিন মাঠের বাইরে থাকা লাগবে সেই সংক্রান্ত নিউজ আমাদের সামনে এই মুহূর্তে আছে। কিন্তু স্পার্স তারা আরেকটা এমআরআই করাবে। তারা দেখতে চাইতেছে যে এমসিএল ইনজুরিটা আছে কিনা। আমরা জানি এমসিএল ইনজুরিটা মাইনর একটা প্রবলেম, তবে ক্ষেত্রবিশেষে এইটা বৃহৎ একটা রূপ নিতে পারে, খারাপ একটা অবস্থায় যাইতে পারে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। কিন্তু এই মুহূর্তে এসে যেহেতু একটা টেস্ট তার শেষ হয়েছে কিংবা একটা পর্যায়ে শেষ হয়েছে, স্পার্স তারা আবার করাবে কিনা বা তারা করানোর কথা বলতেছে তাদের রিলেটেড বা তাদের বেসড যেই ওয়েবসাইটগুলো আছে অথবা তাদের যেই নিউজ স্টেশনগুলো আছে সেইগুলোর তথ্য মতে তারা বলতেছে যে স্পার্স তারা আবারও এমআরআই করাতে পারে। তারা দেখতে চাইতেছে যে ইনসাইডে কোনো প্রবলেম হইল কিনা। তো এই মুহূর্তে আমাদের সামনে যেটা আছে সেটা হলো সে 5 থেকে 8 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবে, অর্থাৎ নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, নির্দিষ্টভাবে বলতে পারতেছে না কেউ যে 5 সপ্তাহ নাকি 6 সপ্তাহ, এই জন্য 5 থেকে 8 সপ্তাহ বেঁধে দেওয়া হয়েছে। তো এইটা তার প্রাথমিক চিকিৎসার পরে যেই টেস্টগুলো করানো হয় এই টেস্টগুলোর রিপোর্ট অনুযায়ী এই সময়টা নির্ধারণ করা হয়েছে। তো স্পার্স যেহেতু বলতেছে যে তারা আবার পুনরায় এমআরআই করাবে বা ওই দিকে আগাবে, তো সেইটার জন্য আমাদেরকে মূলত অপেক্ষা করতে হবে। যদি তারা করায়, যদি কোনো রেজাল্ট আসে বা তারা যদি মনে করে কিংবা তারা যদি অন্য কিছু বলে যে আরও বেশি সময়ের জন্য সে মাঠের বাইরে থাকতে হবে, যদি তারা করিয়ে ওই ধরনের কোনো কিছু পায় তাহলে আমরা সেটা পরবর্তীতে জানতে পারবো, হয়তো আগামী 24 ঘন্টার ভেতরে। খুব বেশি পরিমাণ সময় নেওয়া হবে না। যদি স্পার্স তারা আবারও করায় তাহলে হয়তো খুব বেশি পরিমাণ সময়। এই মুহূর্তে তাদের জন্য ক্রিস্টিয়ান রোমেরো কতটা ইম্পর্ট্যান্ট সেটা তারা খুব ভালোভাবেই বুঝতে পারতেছে। তো তাদের যে আগামী আরও 6টা ম্যাচ বাকি আছে প্রিমিয়ার লিগের, এই যে আমাদের সামনে যেই নিউজটা আসছে যে 5 থেকে 8 সপ্তাহের জন্য সে মাঠের বাইরে থাকবে, তো এইটা অনুযায়ী আমরা বলতে পারি যে পুরো ফিক্সচার সে মিস করবে, পুরো ফিক্সচারগুলাই সে মিস করতে যাইতেছে। আমরা সেইটা মোটামুটি ধরতে পারি, যেহেতু আমাদের সামনে নিউজ আছে সেইটার প্রেক্ষিতে বলতে পারি। তো সে গত আর্জেন্টিনার যে ইন্টারন্যাশনাল ব্রেক ছিল এখানে 2টা ম্যাচ, 2টাতেই সে পার্টিসিপেট করে বা দুইটাতেই সে ছিল। তো এই মুহূর্তে এসে 5 থেকে 8 সপ্তাহের কথা যেহেতু বলা হচ্ছে, সেক্ষেত্রে বিশ্বকাপের কিংবা আগামী ওয়ার্ল্ড কাপের যেই ম্যাচ আছে ওইটার আগেই সে ফিরে আসবে, এটা আমরা ধরতে পারি। কিন্তু এখানে আরেকটা সংশয়ের জায়গা হলো, স্পার্স যেহেতু বলতেছে তারা পুনরায় এমআরআই করাবে অথবা তাদের স্টেপে তারা যাবে, তো ওই স্টেপটা এই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে যে অনেক বড় ভূমিকা পালন করতে পারে। কারণ তারা যদি মনে করে বা তাদের টেস্টে যদি আরও সিরিয়াস কোনো কিছু আসে তাহলে তারা সেই অনুযায়ী স্টেপে যাইতে পারে। তো ওই ধরনের সিরিয়াসনেসের দিকে না যাক, এটাই হইতেছে চাওয়া। 5 থেকে 8 সপ্তাহের কথা যেহেতু বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা ধরতে পারি ওয়ার্ল্ড কাপের আগে সে ফিরে আসবে। তো ওয়ার্ল্ড কাপের আগে যদি ফিরে আসে তাহলে এই যে মানে একদম শেষের যে ম্যাচগুলো আছে স্পার্সের হয়ে এইগুলোতে সে থাকতে পারবে না, তাকে আমরা খুবই কম্পিটিটিভ ওয়েতে রিসেন্টলি পাবো না। মানে ইনজুরি হওয়ার কারণে এখন তো মাঠের বাইরে চলে গেছে, সামনে যে ম্যাচগুলো আছে এইগুলা সে এমনিতেই মিস করবে, কনফার্ম হয়ে গেছে। তো এইগুলো যদি সে মাঠের মধ্যে থাকতে পারতো তাহলে তাকে আমরা পুরো রিদমে পাইতাম ওয়ার্ল্ড কাপে। তো এইটা হইতেছে গিয়ে এই যে 5 থেকে 8 সপ্তাহের কথা বলা হচ্ছে,
বা এইটা বলা হচ্ছে না, এটা এক প্রকার মানে কনফার্ম হয়ে গেছে। তো এইটার প্রেক্ষিতে এখন স্পার্স যদি তারা মানে টেস্ট করিয়ে যদি ভিন্ন কিছু পায়, সেক্ষেত্রে আমরা জানতে পারবো আগামী 24 ঘন্টা। আমি তো এইটা মনে করতেছি যে 24 ঘন্টার মধ্যে আমাদের কাছে খবর চলে আসতে পারে। তারপরে হয়তো আমরা অন্য কোনো কিছু ভাবতে পারবো, অথবা যদি তারা দেখা যায় যে যেই রিপোর্ট মানে যেই রিপোর্ট এই রিপোর্ট আমাদের সামনে আছে, কিংবা যেই রেজাল্ট আমাদের সামনে আছে, এইটা যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে তো আর সমস্যা নেই, এমনিতেই সেটা পাবলিশ হবে, আমরা সেটা জানতে পারবো। আর তার যে ইনজুরিটা, এইটা মানে এই মুহূর্তে এসে এইটা মানে স্পার্সকে অনেক বেশি পরিমাণ ভোগাবে, এইটা আমরা অবশ্যই মনে করতেছি, ধরতেছি। স্পার্স অনেক বেশি পরিমাণ সিরিয়াসলি তার বিষয়টাকে নিচ্ছে। তাদের ক্যাপ্টেন সে, তারা কোনোভাবেই হেলাফেলা করতে পারে না, করতেছে না। আর্জেন্টিনার জন্য একটা ধাক্কা, তার কারণ হলো সে কিছু ম্যাচ মিস করবে। এই ম্যাচগুলোতে যদি মাঠের মধ্যে থাকতো, 90 মিনিট মাঠের মধ্যে খেলতো, তাহলে ওয়ার্ল্ড কাপের যে গ্রুপ পর্বের 3টা ম্যাচ আছে, এই 3টাতেই আমরা তাকে পুরো রিদমের মধ্যে পাইতাম, একদম সে একটা রানিং অবস্থায় থাকতো। তাহলে এখন যেই মানে অবস্থার সৃষ্টি হয়েছে, সেইটার প্রেক্ষিতে বলা যায় সে মোটামুটি রানিং অবস্থায় না থেকে ওয়ার্ল্ড কাপে যাবে, বা ওয়ার্ল্ড কাপে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এইটা আর্জেন্টিনার জন্য, আমাদের জন্য অনেক বেশি পরিমাণ মানে সমস্যার বিষয়। এইটা মানে আমরা তো কোনোভাবেই চাইবো না যে স্টার্টার কখনোই মানে তার রানিং অবস্থা নষ্ট করে এত ইম্পর্ট্যান্ট একটা টুর্নামেন্টে আসুক, এটা তো কোনোভাবেই প্রত্যাশা থাকবে না। তো এখন যেহেতু রিপোর্ট অনুযায়ী কিংবা আমাদের সামনে যে নিউজ আছে, সেটার প্রেক্ষিতে তার বর্তমান অবস্থাটা এই, তাহলে সেইটা অনুযায়ী আমাদেরকে আগাতে হবে। সেইটা আমাদেরকে সেইটা মানে মানে আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। সে এই ইনজুরিটা কাটিয়ে যদি ফিরে আসে, কয়েকদিন সময় পাইলে, মোটামুটি 15 থেকে 20 দিনের মতো যদি একটা প্রিপারেশনের জন্য সুযোগ পায়, তাহলে আমরা যেহেতু 5 থেকে 5 সপ্তাহের কথা এখানে বলা হচ্ছে, 5 থেকে 8, 5 সপ্তাহ লাগতে পারে, 6 সপ্তাহ লাগতে পারে। এই সময়টা যদি লাগে, তাহলে আমরা তাকে ওয়ার্ল্ড কাপের আগে পাবো, এবং ওয়ার্ল্ড কাপের আগে মোটামুটি সে একটা কিছু সময় পাবে, ওই সময়ের মধ্যে প্রিপারেশন নিয়ে তারপরে আসতে পারবে। এইটা আমাদের জন্য দরকার। যদি পুরো 8 সপ্তাহই লাগে, অথবা দেখা যায় যে 10 সপ্তাহে চলে যাইতেছে 9, তাহলে কিন্তু এইটা মানে সত্যি চিন্তার বিষয় হবে, নেতিবাচক চিন্তার। তো আমি মনে করতেছি যে 5 থেকে 8 যেভাবে বলা হচ্ছে, কম করে হলেও 7 সপ্তাহ লাগতে পারে, 6 থেকে 7, এইটা মনে হচ্ছে। কারণ সে যেভাবে মাঠ ছাড়ছে, এই মাঠ ছাড়াটা কোনোভাবেই ইতিবাচক কোনো কিছুকে ইঙ্গিত করে নাই। এবং এই মুহূর্তে এসে আমাদের সামনে যেই নিউজটা বা যেই খবরটা, সেটার প্রেক্ষিতে আমরা বলতে পারি এটা সম্পূর্ণরূপে পজিটিভের উল্টো হয়ে গেছে। তো আমরা আশা করতেছি যে স্পার্স যেহেতু বলতেছে তারা মানে টেস্ট করাবে, তাদের কি রিপোর্ট আসে, তারা ওই রিপোর্ট অনুযায়ী কোনো স্টেপে যায় কিনা, স্টেপটা তারা পাবলিশ করে কিনা, সেটার জন্য অপেক্ষায় থাকবো। যদি সেটা পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা সেটাকে সূত্র ধরে পরবর্তী কথা বলতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব।